তারেক রহমানকে আমি কোনো চ্যালেঞ্জই মনে করি না, এই কথাটি বলেছেন ঢাকা ১৭ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। আর এই বক্তব্যের পর থেকেই রাজধানীর সবচেয়ে অভিজাত আসনটি নিয়ে রাজনৈতিক আলোচনা তুঙ্গে। গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট, যে আসনে ভোট মানে শুধু সংখ্যা নয়, প্রভাব, ভাবমূর্তি আর অবস্থানের লড়াই। সেই আসনেই মুখোমুখি হয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে মনোনীত প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। ডাক্তার এস.এম. খালেদুজ্জামান সোজাসাপটা বলে দিয়েছেন, তারেক রহমানকে আমি কোনো চ্যালেঞ্জই মনে করি না। আমার জনপ্রিয়তা দেখে বিএনপি প্রার্থী বদল করে শেষ পর্যন্ত তারেক রহমানকে নামিয়েছে। এই বক্তব্য রাজনীতির মাঠে নতুন উত্তাপ ছড়িয়েছে। নির্বাচনী হলফনামা যা বলছে তা সত্যি চোখ কপালে তোলার মতো। নির্বাচনী হলফনামা অনুযায়ী জামায়াত প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান একজন চিকিৎসক ও ব্যবসায়ী। তার ব্যবসা থেকে বার্ষিক আয় ৩,৫২,০০,০০০ টাকা। এর বিপরীতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২০২৪-২৫ অর্থবছরে ঘোষিত বার্ষিক আয় মাত্র ৬,৭৬,৩৫৩ টাকা, যা এসেছে মূলত শেয়ার, সঞ্চয়পত্র, বন্ড ও ব্যাংক আমানত থেকে। আয়ের দিক থেকে দুই প্রার্থীর মধ্যে ব্যবধানটা স্পষ্ট ও বিশাল। হলফনামায় দেখা যায় ডাক্তার খালেদুজ্জামানের আর্থিক ভিত্তি অনেক শক্ত। অন্যদিকে তারেক রহমানের মোট ঘোষিত সম্পদের পরিমাণ ১,৯৬,৮০,১৮৫ টাকা। অর্থাৎ সম্পদের ক্ষেত্রে ডাক্তার খালেদুজ্জামান আর্থিক অবস্থান তুলনামূলকভাবে অনেক বেশি শক্তিশালী। ডাক্তার এস.এম. খালেদুজ্জামানের হাতে বর্তমানে নগদ রয়েছে ৬৮,২৬,১২০ টাকা। তার স্ত্রীর হাতে রয়েছে ৩,৪৮,৫১০ টাকা। অন্যদিকে তারেক রহমানের নিজের নামে নগদ ও ব্যাংক আমানত মিলিয়ে রয়েছে ৩১,৫৮,৪২৮ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ৬৬,৫৪,৭৪৭ টাকা। নগদের ক্ষেত্রে তারেক রহমানের পারিবারিক হিসাব তুলনামূলকভাবে কাছাকাছি হলেও ব্যক্তিগতভাবে ডাক্তার খালেদুজ্জামান এগিয়ে। ব্যাংক হিসাবে ডাক্তার খালেদুজ্জামানের নামে জমা রয়েছে ৩৩,৭৯,৩৬৩ টাকা এবং তার স্ত্রীর হিসাবে রয়েছে ৫,৪৪,৭০২ টাকা। অন্যদিকে তারেক রহমান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব মিলিয়ে অর্থের বড় অংশ এফডিআর ও সঞ্চয়ে রাখা হয়েছে। সরাসরি ব্যাংক আমানতের তুলনায় বিনিয়োগেই বেশি জোর দিয়েছেন তিনি। ডাক্তার এস.এম. খালেদুজ্জামানের নিজের নামে রয়েছে ২,২৫,৫৯৫ টাকার শেয়ার বন্ড ও কোম্পানির বিনিয়োগ। পাশাপাশি তার স্ত্রীর নামে রয়েছে ৯০ লাখ টাকার বিনিয়োগ। তারেক রহমানের ক্ষেত্রে এই খাতে বিনিয়োগ তুলনামূলক কম এবং তার মূল বিনিয়োগ কেন্দ্রিত এফডিআর ও সঞ্চয়পত্রে। ডাক্তার খালেদুজ্জামানের নিজের নামে সঞ্চয়পত্রে আছে ১,৩৬,৮৯,৬১৭ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ৩৯,৫০,০০০ টাকা। অন্যদিকে তারেক রহমানের নিজের নামে রয়েছে প্রায় ৯০ লাখ টাকার এফডিআর এবং তার স্ত্রীর নামে রয়েছে ৩৫ লাখ টাকার এফডিআর। উভয় পক্ষই নিরাপদ বিনিয়োগে আস্থা রাখলেও পরিমাণের দিক থেকে ডাক্তার খালেদুজ্জামান এগিয়ে। ২০২৫-২৬ করবর্ষে তারেক রহমানের আয়কর দিয়েছেন ১,০১,৪৫৩ টাকা আর তার স্ত্রী জুবাইদা রহমান দিয়েছেন ৫,৫৭,৭১৩ টাকা। ডাক্তার খালেদুজ্জামানের আয় অনেক বেশি হওয়ায় তার করযোগ্য আয় এবং কর পরিশোধের সক্ষমতাও স্বাভাবিকভাবেই বেশি, যা তার বড় ব্যবসায়িক অবস্থানকে নির্দেশ করে। সর্বশেষ বলা যায় ডাক্তার এস.এম. খালেদুজ্জামান কোটি টাকার ব্যবসা, উচ্চ আয়, শক্ত আর্থিক ভিত। তারেক রহমান তুলনামূলক কম আয়, সীমিত সম্পদ কিন্তু বড় রাজনৈতিক পরিচয়। ঢাকা ১৭ আসনে তাই লড়াইটা শুধু রাজনৈতিক নয়, এটি অর্থনৈতিক শক্তি বনাম রাজনৈতিক পরিচয়ের এক স্পষ্ট তুলনা।